নমস্কার। আজকে রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরাট বড় সুখবর নিয়ে আজকের এই ভিডিও। আপনারা যারা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান কিংবা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাদের জন্য রাজ্য সরকার এবং নতুন কৃষিমন্ত্রীর তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এবার থেকে সমস্ত কৃষকদের পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে হবে। যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তারাও আবার পিএম কিষাণের সুবিধা পাবেন। আর যারা কোনো কারণে এই সুবিধা পাচ্ছিলেন না, তারা এখন খুব সহজে পিএম কিষাণের সুবিধা নিতে পারবেন। কিন্তু এখানেই মনে বড় কিছু প্রশ্ন উঠছে। তাহলে কি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে? খরিফ মরশুমের টাকা কি কৃষকেরা আদৌ পাবেন? যদি পান, তবে কবে পাবেন? আর কেনই বা এই বছর টাকা দিতে এত দেরি হচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি রাজ্যের নতুন কৃষিমন্ত্রীর তরফ থেকে কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। আর সেই বৈঠকের পরেই একটি বড় বক্তব্য রাখা হয়েছে। এরপর থেকেই রাজ্য জুড়ে কৃষকদের মধ্যে এক নতুন জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। অনেকেই ভাবছেন কৃষক বন্ধু প্রকল্প হয়তো বন্ধ হয়ে যাবে। তবে আপনাদের আজকের যে রিসেন্ট আপডেট, অর্থাৎ 1 জুলাই 2026 তারিখের যে আপডেট, সেটি জানিয়ে রাখি। কৃষিমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু আপাতত বন্ধ হচ্ছে না। আপনারা ঠিকই শুনছেন, প্রকল্প এখনই বন্ধ হচ্ছে না। তবে এই প্রকল্পের উপভোক্তাদের তালিকায় এবার ব্যাপক কড়াকড়ি করা হচ্ছে। রাজ্য জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একটা বড় ভেরিফিকেশন প্রসেস, অর্থাৎ রাজ্য সরকার এবং নতুন কৃষিমন্ত্রীর উদ্যোগে ঝাড়াই বাছাই প্রক্রিয়া এবং ভেরিফিকেশন প্রক্রিয়া সেটি শুরু করেছে রাজ্য সরকার। শুধুমাত্র কৃষক বন্ধু নয়, এর পাশাপাশি ভূমিহীন, ক্ষেতমজুর এবং বাংলা শস্য বীমা প্রকল্পেরও ভেরিফিকেশন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে কৃষি দপ্তরের আধিকারিকরা এখন খতিয়ে দেখছেন যে কারা প্রকৃত কৃষক আর কারা ভুল তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সরকারের দাবি, তালিকায় কিছু অযোগ্য বা অস্বচ্ছ নাম থাকার সম্ভাবনা থাকায় এই ভেরিফিকেশনের মাধ্যমে সেই সমস্ত অযোগ্য মানুষের নাম তালিকা থেকে আজ পর্যন্ত বাদ দেওয়া হচ্ছে এবং যারা প্রকৃত যোগ্য, শুধুমাত্র তাদেরই লিস্ট তৈরি করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সেটি নিশ্চিত করা হচ্ছে। এবং আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেগুলো কিন্তু আধার নাম্বার ধরে প্রত্যেকের কিন্তু ভেরিফাই করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার হঠাৎ কেন পিএম কিষাণ প্রকল্পের ওপর এত জোর দিচ্ছে? সবাইকে কেনই বা পিএম কিষাণে আবেদন করতে বলা হচ্ছে? এর পিছনে একটি বড় আর্থিক কারণ রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকারের এই নিজস্ব কৃষক বন্ধু প্রকল্প চালাতে প্রতি বছর রাজ্যের খরচ হয় 8,000 কোটি টাকা, যা রাজ্যের আর্থিক বাজেটের ওপর একটি বড় চাপ সৃষ্টি করছে। অন্যদিকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেয় কেন্দ্রীয় সরকার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের, বর্তমানে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার। তাই রাজ্য সরকার চাইছে রাজ্যের যোগ্য কৃষকরা যাতে এই পিএম কিষাণের আওতায় চলে আসেন। এর ফলে কৃষকেরা যেমন তাদের আর্থিক সহায়তাও পেয়ে যাবেন, তেমনি রাজ্যের ওপর থেকে আর্থিক চাপও অনেকটা কমে যাবে। এবার আমি আপনাদের জানিয়ে রাখি যে এই দুই প্রকল্পের মধ্যে আসল পার্থক্য কী এবং কি কি সুবিধা পাওয়া যায়, অর্থাৎ কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে টাকার পরিমাণের তফাৎ কী,
কৃষক বন্ধু প্রকল্পে কোনো কারণে কৃষকের যদি 1 একর বা তার বেশি জমি থাকে তবে তিনি বছরে সর্বোচ্চ 10,000 টাকা পেয়ে থাকেন। আর যাদের 1 একরের কম জমি রয়েছে তারা ন্যূনতম 4,000 টাকা করে পান। এই টাকা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের প্রতি বছর কৃষকদের মোট 6,000 টাকা করে দেওয়া হয়, যা 2,000 টাকা করে 3টি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। তবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী এই টাকা আরও 3,000 টাকা করে বাড়িয়ে বছরে মোট 9,000 টাকা করার পরিকল্পনা চলছে। তাই যারা এতদিন শুধুমাত্র কৃষক বন্ধুর টাকা পেতেন কিংবা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতেন না, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। আপনাদের এখন নতুন করে পিএম কিষাণ পোর্টালে আবেদন করতে বলা হচ্ছে সরকারের তরফ থেকে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। সাধারণত প্রতি বছর মে কিংবা জুন মাসের মধ্যেই রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু আপনারা জানেন যে জুন মাস শেষ হয়ে আজ জুলাই মাসের 1 তারিখ হয়ে গেছে, অথচ এখনও পর্যন্ত কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি। এর ফলে গ্রাম বাংলার সাধারণ প্রান্তিক কৃষকেরা বিভিন্ন সমস্যায় কিন্তু পড়ছেন। বর্ষাকাল চলে এসছে, এখন চাষের মরশুম। এই সময় উন্নত মানের বীজ কেনা, সার কেনা এবং বিভিন্ন উপকরণ কিনতে কিন্তু কৃষকদের অনেকটাই টাকার প্রয়োজন হয়ে পড়েছে। সময় মতো টাকা না পাওয়ায় অনেক কৃষক কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার বা ভালো বীজ ব্যবহার করতে পারছেন না, যার সরাসরি প্রভাব কিন্তু আগামী দিনে ফসলের উৎপাদন ও গুণগত মানের উপর পড়তে চলেছে। তবে সরকারের এই ভেরিফিকেশন প্রক্রিয়া এবং মন্ত্রিসভার রদবদলের কারণেই কিন্তু এই বছরের টাকা ছাড়তে কিছুটা দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সরকার যেহেতু নতুনভাবে কাজ শুরু করেছে, সেই জন্যই এই বছরে খরিফ মরশুমের টাকা ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। এরপর আমি আপনাদের জানিয়ে রাখি যে আপনারা পিএম কিষাণ প্রকল্পে নতুন করে আবেদন করতে চান, তবে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে। আবেদন করতে সাধারণত যেটি লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, সেই সঙ্গে ব্যাংকের পাসবই, জমির কারেন্ট পর্চা বা খতিয়ানের নথি এবং মোবাইল নম্বর প্রয়োজন হবে। তবে আপনার এলাকার জনকল্যাণ শিবির বা কৃষি দপ্তরে যোগাযোগ করে সর্বশেষ নির্দেশিকা জেনে নেওয়া উচিত, কারণ অনেক সময় বিভিন্ন কিছু কিন্তু পরিবর্তন হতে থাকে সরকারি নির্দেশিকার। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের জানিয়ে দিই, যা না করলে কিন্তু আপনাদের টাকা আটকে যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা যদি করে না রাখেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না। তখন আপনি টাকা নাও পেতে পারেন, কারণ এখন সমস্ত সরকারি প্রকল্পের টাকা সেটি কিন্তু আধার বেসড পেমেন্ট বা ডিবিটির মাধ্যমেই পাঠানো হয়। সেটা কিন্তু সরকারের তরফেও জানানো হয়েছে। এবার আসি আমাদের মেন বিষয়, যে আপনাদের জানিয়ে দেবো যে কাদের এই ভেরিফিকেশনে বাদ যাচ্ছে। যারা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করেছিলেন কিংবা যাদের জমির নথিতে গরমিল রয়েছে, তাদের নাম তো বাদ যাচ্ছেই। তার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে যাদের নাম নতুন ভোটার লিস্টে নেই তারাও কিন্তু এই সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন না। তাই আপনার ভোটার কার্ড বা ভোটার লিস্টে নাম ঠিকঠাক আছে কি না তা অবশ্যই একবার চেক করে নেবেন। তো কৃষক বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আপনার এসআইআর লিস্টে নাম আছে কিনা বা আপনার ভোটার কার্ড ঠিকঠাক আছে কিনা তা অবশ্যই একবার চেক করে নেবেন। যাদের এসআইআরের ফাইনাল লিস্টে নাম নেই কিংবা যারা ভুয়ো তথ্য দিয়ে এতদিন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাদের কিন্তু এই ভেরিফিকেশনের নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে। তবে আপনি যদি প্রকৃত উপভোক্তা হন, আপনার যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকে, সেই সঙ্গে যদি আপনার এসআইআর বা ফাইনাল লিস্টের নাম উঠে থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু এখনও রাজ্য সরকারের তরফে বন্ধ করার কোনো ঘোষণা করা হয়নি। রাজ্য সরকার জানিয়েছে যে সমস্ত সামাজিক প্রকল্প রাজ্যে চালু রয়েছে সেই সমস্ত প্রকল্প কিন্তু চালু থাকবে। তাই আশা করা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে এবং এই প্রকল্প চালু থাকলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেও এই খারিফ সিজনের কিন্তু টাকা খুব শীঘ্রই পাঠানো হবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার সমস্ত চাষি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।